আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, অনেকগুলো প্রশ্ন আসলে জমে আছে আর আপনিও বলার জন্য মুখিয়ে আছেন, আপনার এক্সপ্রেশন সেটা বলে দিচ্ছে। একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে বিগত সরকারের আমলে 18 বার বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য আইনগতভাবে আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনোবারই সুযোগ পাননি। এবার তিনি যেতে পারছেন তার চিকিৎসার জন্য। রাস্তায় অগণিত বিএনপি সমর্থক নেতা কর্মীদের ঢল আমরা লক্ষ্য করলাম। এই রকম সুযোগ বিএনপি সর্বশেষ কবে পেয়েছে তাদের নেত্রীকে সামনে থেকে দেখার? সেই বিষয় সহকারে বিষয়টিকে কিভাবে দেখছেন সেটা যদি ছোট্ট করে বলতেন। না, আজকে যেটি বললেন যে গুলশান 2 থেকে বিমানবন্দর 5.5 কিলোমিটারের রাস্তা, 8টা 10 মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের ফিরোজা বাসা থেকে বের হয়েছেন। আর ঠিক 5 থেকে 7 মিনিট আগে তিনি বিমানবন্দরে পৌঁছেছেন। হয়তো আনুষ্ঠানিক কার্যক্রম শেষে অল্প কিছুক্ষণের মধ্যেই বিমানটি রওনা দিবে, দোহায় গিয়ে যাত্রা বিরতি করবে, এরপরে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবে। আর আজকে বিএনপি নেত্রীকে দেখার জন্য, বিএনপি চেয়ারপারসনকে এক পলক দেখার জন্য নেতাকর্মীরা সেই সন্ধ্যা 6টা থেকে গুলশান 2 থেকে এয়ারপোর্ট রোড পুরো রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন। এবং যখন বিএনপি নেত্রীর গাড়িবহর যাচ্ছিল তখন নেতাকর্মীরা যতটুকু পেরেছেন কাছে গিয়ে দেখার চেষ্টা করেছেন, আবার কেউ দূর থেকে হাত নেড়েছেন, কেউ দোয়া করেছেন যে বেগম খালেদা জিয়া দ্রুত লন্ডনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন, দেশের রাজনীতিতে হাল ধরবেন, গণতন্ত্রের যে লড়াই সেই লড়াইয়ে তিনি নেতৃত্ব দিবেন বা লড়াইয়ে অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা কিন্তু রয়েছে। আর আপনি যেটি বললেন যে 18 বার বেগম খালেদা জিয়ার পরিবার সরকারের কাছে, তৎকালীন যে আওয়ামী লীগ সরকার তার কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু 18 বারে কিন্তু খালি হাতে বেগম খালেদা জিয়ার পরিবারকে ফিরতে হয়েছে। শুধুমাত্র আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। যদিও বেগম খালেদা জিয়ার মেডিকেল এবং বিদেশ থেকে যে 3 জন চিকিৎসক এসে ইউনাইটেড এভারকেয়ার হাসপাতালে তার অপারেশন করেছিলেন, তারাও কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার 79 বছর বয়সী একজন নারী এবং একজন মহিলা, এবং তার যে অসুস্থতা, তিনি লিভারে আক্রান্ত, হার্টের সমস্যা এবং নানা রকম সমস্যায় তিনি ভুগছেন, তাকে বিদেশে নিয়ে গিয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট যদি না দেওয়া যায় তাহলে তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে। এবং আমরা এভারকেয়ার হাসপাতালে যখন কয়েকবার ভর্তি হলেন, অর্থাৎ 2020 সালের 25শে মার্চ বেগম খালেদা জিয়াকে যখন নির্বাহী আদেশে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হলো, তখন তিনি ফিরোজায় ফিরে গেলেন। ফিরোজা থেকে তিনি হাসপাতালে যাচ্ছেন, আবার হাসপাতাল থেকে বাসায় ফিরছেন, বাসায় কিছুদিন থাকার পরে আবার তিনি হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন, অর্থাৎ হাসপাতাল বাসা এভাবেই কিন্তু 4 দেয়ালের মধ্যে তিনি বন্দী ছিলেন এবং তিনি রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। 5 আগস্টের পতনের পরে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনী দিবসে তিনি সশরীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং বিএনপির একটি সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছিলেন। তো এখন যেহেতু বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন এই গণঅভ্যুত্থানের পরে, শেখ হাসিনার পতনের পরে, এখন নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, দ্রুত বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর থেকে লন্ডনে সপরিবারে অবস্থান করছেন। নানা রকম মামলা আর কারণে তিনি বাংলাদেশে আসতে পারেননি। সেই কারণে বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা যে তারেক রহমানও যেন বেগম খালেদার সঙ্গেই দেশে ফিরেন এবং আগামীতে দলের নেতৃত্ব দেন, এবং রাষ্ট্র ক্ষমতা যদি নির্বাচন হয়, বিএনপি নির্বাচনে জিতবে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, এমনটি কিন্তু বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। একটা বিষয় ছোট্ট করে বলবেন, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে যখন এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল, অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল, তখন কাতারের আমির এই বিষয়ে একটা সহযোগিতা করেছেন, তিনি এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ হবে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? না, এটি আসলে অভূতপূর্ব একটি বিষয়। যখন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা দল করছিল, বিএনপি করছিল, তখন কাতারের আমির তাদের যে রাজপরিবারের মালিকানাধীন যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য পাঠিয়েছেন এবং সেটি গতকালকে সন্ধ্যা 7:40 হযরত শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছিল এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বেগম খালেদা জিয়া সেই বিমানে করে উঠবেন। এবং শুধু এই যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে 4 জন কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকও কিন্তু ছিলেন। সেই কারণেই এই যে অ্যাম্বুলেন্সটি, এটি দ্রুত গতিসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং দীর্ঘ সময় ফ্লাই করতে পারে, এবং এয়ারেই আমরা দেখেছি যে অতি গুরুত্বপূর্ণ বা খুবই গুরুতর যারা রোগী তাদেরকে বহনের জন্য এই বিমানটি একেবারে ওইভাবে প্রস্তুত করা হয়েছে। রাজপরিবারের
মালিকানাধীন বিমান, রাজপরিবারের যে বাহনের বিমান, তাহলে কি ধরনের উন্নত প্রযুক্তি চিকিৎসার জন্য থাকতে পারে সেটি নিশ্চয়ই আপনারা যে কেউ কল্পনা করতে পারে। এখন বেগম খালেদা জিয়া উড্ডয়নের অপেক্ষায় রয়েছেন, আনুষ্ঠানিক কিছু কার্যক্রম বাকি আছে, সেই বাকিটা হলেই হয়তো তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন, মাঝখানে যাত্রা বিরতি হবে দোহায়। আপনারা যেটি বলছিলেন যে কাতারের আমিরের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে, যদিও দলের তরফ থেকে বা সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি এখনও না হওয়া পর্যন্ত নিশ্চিত কিন্তু আমরা হতে পারছি না। আমরা বিমানবন্দরের আরেকটু খবর জানবো, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। মামুন, সেখানকার এখন কি অবস্থা? বেগম খালেদা জিয়াকে বহনকারী যে বিমানটি সেটি কি উড্ডয়ন করেছে? আমরা কিছুক্ষণ আগে সরাসরি দেখানোর চেষ্টা করেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বেগম খালেদা জিয়া যখন ৮ নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করেন সেই চিত্র আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন তিনি বিমানে উঠে গেছেন, আমরা যেটি জানতে পেরেছি ভেতর থেকে যে বিমানে উঠে গেছেন এবং তাকে বিমানে উঠিয়ে দিয়ে বিমান রানওয়েতে রান করে ফ্লাই করা পর্যন্ত, অর্থাৎ বিমান উড্ডয়নের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থান করছেন এবং তারপর বিমান ওড়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এবং আমরা কিন্তু এখন আমাদের অবস্থান ৮ নম্বর গেটের সামনে নেই, আমরা এখন বিমানবন্দরের যে ভিভিআইপি গেট রয়েছে সেই ভিভিআইপি গেটের সামনে অবস্থান করছি এবং এখান থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবে। বিমান এখনও উড্ডয়ন করেনি, বিমান কিছুক্ষণের মধ্যে উড্ডয়ন করবে যেটি আমরা জানতে পেরেছি। তো যেটি বলে রাখি, এখন পর্যন্ত এই অল্প পথ পাড়ি দিতে কিন্তু 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। 8টা 15-তে রওনা দিয়ে 11টার সময় এসে গাড়িবহরটি এখানে পৌঁছায় এবং তারপর 8 নম্বর গেট দিয়ে সরাসরি বিমানের কাছে যে বিমানে বেগম খালেদা জিয়া উঠেছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে বিমান উড্ডয়ন হবে এবং তারপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তিনি আমাদেরকে তার স্বাস্থ্যের অবস্থা থেকে শুরু করে বিদেশে যে চিকিৎসাকালীন সময়, সেই চিকিৎসাকালীন সময়ের যে সবশেষ আপডেট রয়েছে সেটি তিনি আমাদেরকে জানাবেন। এছাড়া আগামী দিনে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কী পরিকল্পনা রয়েছে বা সেখানে যে লন্ডন ক্লিনিক, সেই লন্ডন ক্লিনিকে নেয়ার পরে আসলে নতুন কোনো আপডেট এখন পর্যন্ত থাকবে কিনা, কোনো নির্দেশনামূলক আপডেট থাকবে কিনা সেটিও তিনি আসলে আমাদেরকে জানাবেন। এছাড়া জানাবেন যে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ এবং সেখানে যে লন্ডন বিএনপি রয়েছে সেই লন্ডন বিএনপির যে কর্মসূচি থাকবে সেই লন্ডন বিএনপির কর্মসূচিগুলো সম্পর্কেও আমরা মহাসচিবকে প্রশ্ন করব এবং তিনি আমাদেরকে জানাবেন। বলে রাখি যে অনেক প্রতীক্ষার অপেক্ষার পর আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই বিমানে চড়ে রওনা দিবেন এবং বিমানে তিনি চড়ে বসেছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে বিমানটি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর, সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভূমি ত্যাগ করবে। এবং আমরা এখন একটু সরাসরি লন্ডনে চলে যেতে চাই। লন্ডনের থেকে সহকর্মী শোয়েব কবির জানাবেন আমাদেরকে। সর্বশেষ যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আগামীকাল লন্ডনে এসে পৌঁছাবেন এবং তিনি চিকিৎসার উদ্দেশ্যে তার এই যে সফর এটি তিনি কাতারের রাজধানী দোহাতে তিনি যাত্রাবিরতি করবেন এবং এটি সম্ভবত কাতার সময় স্থানীয় সময় সকালে গিয়ে সেই ফ্লাইটটি অবতরণ করবে এবং সেখানে তার সাথে সাক্ষাৎ করবেন কাতারের আমির এবং সেখানে কিন্তু তার যে 6 ঘন্টা ভ্রমণের পরে যে স্বাস্থ্য যে পর্যবেক্ষণ সেটির জন্য কিন্তু একটি চিকিৎসক টিমও কিন্তু সেখানে থাকবেন। আমরা ধারণা করা হচ্ছে যে সেইটি যদি সেখান থেকে যদি রওনা করে তবে লন্ডন সময় আগামীকাল, যদি লন্ডন স্থানীয় সময় আগামীকাল সকাল 10টার দিকে কিংবা দুপুর 12টার মধ্যে, এই দুটি সময়ের মধ্যে তিনি এসে পৌঁছাতে পারেন। ইতিমধ্যেই তাকে বরণ করে নিতে যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা তারা প্রস্তুত রয়েছেন। যে এখন থেকে প্রায় দীর্ঘ 7.5 বছর আগে বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে এসেছিলেন এবং সেই সময় তিনি তার ছেলে তারেক রহমানের সাথে তিনি দেখা করেছিলেন এবং এখানকার যারা যুক্তরাজ্যে প্রবাসী এবং রাজনৈতিক কর্মী রয়েছেন তাদের সম্মানে দেওয়া এক সংবর্ধনা সভায়
তিনি অংশ নিয়েছিলেন। তবে এখন যে ধারণা করা হচ্ছে তিনি এটি তার সম্পূর্ণ চিকিৎসার জন্য এই সফর, এবং এই সফরে তিনি কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি কিংবা সবাই তিনি অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্ন আমরা রেখেছিলাম যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালিকের কাছে। তিনি বলেছেন যে তার স্বাস্থ্য সেবার যে পর্যবেক্ষণ এটি হতে মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবেন। এই পরে হয়তো এই ধরনের একটি আয়োজন করা যেতে পারে, এরপরে তিনি সৌদি আরব হয়ে দেশে ফিরে যাবেন। এই ছিল আমাদের কাছে সবশেষ। শোয়েব, কালকে থেকে হয়তো বেগম জিয়ার চিকিৎসার বিষয়টি তার কাছ থেকেই জানতে হবে আমাদের। আফজাল, ছোট্ট করে শেষ মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই। লন্ডনে মা ছেলের দেখা হবে, সেখানেও নেতাকর্মীরা অপেক্ষা করছেন, সেই বিষয়টা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। সবশেষ 2017 সালের জুলাইয়ে বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তখন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। এটি তার শেষ সাক্ষাৎ ছিল। আজকে তিনি লন্ডনে যাচ্ছেন। কালকে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার দেখা হবে এবং পুত্রবধূ জুবাইদুর রহমান তিনি থাকবেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানও এয়ারপোর্টে যাবেন তাকে রিসিভ করার জন্য, এবং হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষও বেগম খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা দিয়েই তাকে রিসিভ করবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং লন্ডনের বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত, তারা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, প্রস্তুতি সভা করেছে। বেগম জিয়ার লন্ডন ক্লিনিকে যে চিকিৎসা হবে সেই চিকিৎসাটি যেন যথাযথভাবে হয় সেটির জন্য নিশ্চিত করার ব্যবস্থা তারা করছেন। সব মিলিয়ে বলা চলে যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে লন্ডন বিএনপি যেমন উজ্জীবিত, একই সঙ্গে দেশে যারা বিএনপি নেতাকর্মীরা আছেন লাখ লাখ কোটি কোটি বিএনপি সমর্থিত, তারাও কিন্তু উচ্ছ্বসিত বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশে ফিরে দেশের রাজনীতির হাল ধরবেন এবং আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এমনটি তারা প্রত্যাশা করছেন। রিচার্ড, আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এত বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রা নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী আফজাল হোসেন।